আসসালামু আলাইকুম। তো প্রথম রমজান থেকেই ভাবতেছিলাম যে প্রথম দিক দিয়ে ইনশাআল্লাহ উমরা করে ফেলবো। তো সময়ের কাজের কারণে মানে করতে পারি নাই। এখন উমরার কাপড় পইরা সিধা মসজিদে আইসা যামু। মসজিদে আইসা যায় ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়বো। লাস্টের দিক দিয়েও এত পরিমাণ লোক বলা যেতে পারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক এটা এমন একটা রাস্তা, দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে কতটুকু ভিড়, এত ভিড় বলার বাইরে। তো যাই, হয়তো জানি না কিসমতে দিয়ে আছে, নিশ্চয় উমরা করতে পারবো কি না, হেরাম শরীফের তফ করতে পারবো কি না। মানে হেরাম শরীফের তফ করতে পারবো, কিন্তু মনে করেন যে একতলা 2 তলা উপরে যেগুলো আছে ওগুলো ওই জায়গায় করতে পারবো। কিন্তু মানে যে হেরাম শরীফের নিচতলায় মানে হয়তো জায়গা যদি পাওয়া যায় তাহলে ছাড়বো, তাছাড়া নিচতলায় ছাড়বো না, তো উপরতলায় করতে হবে। আমার নিয়ত তো যদি মনে করেন নিচতলায় চান্স পাইতাম তাহলে অনেক ভালো হইতো। আল্লাহ তাআলার ঘর সরাসরি দেখা টপ করা অনেক ভালো। এরকম না সব নাই ভালো, কিন্তু সরাসরি দেখাটা অন্যরকম ফিল। দেখি যাবো ওই জায়গায়। মাশাআল্লাহ দেখতেছি আজকে এত পরিমাণ লোক বলারে বাইরে। ভাবতেছিলাম যে হয়তো লাস্ট দিক দিয়ে লোক অনেক কম হবো, মাশাআল্লাহ অনেক বেশি। তো যেটা মানে ভাবছিলাম যে নিচতলায় কাবা শরীফের সাথে তফ করার, তো এটা হলোই না, কারণ এত পরিমাণ লোক, তাহলে নিচে তো চান্স পাওয়ার কোনো প্রশ্নই আসে না। চান্স পাওয়া যায় সচরাচর, মানে কম একদম। লোক যে সময় বাইরে হয়ে যায় ওই সময় চান্স পাওয়া যায়। আমি যে সময় গেছি লোক পুরো ফুল আসিল। পরে প্রথম ফ্লোরে যাই তফ করলাম, ওই জায়গায় তফ করে পরে ওই জায়গার থেকে সাফা মারোয়া তফ করলাম। তো সাফা মারোয়া তফ করা শেষ, আলহামদুলিল্লাহ আমাদের উমরা করা শেষ হয়েছে। তো দেখতেছেন মাশাআল্লাহ উমরা এটা বাইরনির পর কত পরিমাণ লোক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকই পরিমাণ লোক, আলহামদুলিল্লাহ। তো আজকে আমার উমরা এই জায়গায় শেষ করলাম। তো নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে গাইস। আল্লাহ হাফেজ।